হ্যালো, কেমন আছো তোমরা? দেখো আমি আজ বিরিয়ানি বানাচ্ছি। বাবানের ডিমান্ড বিরিয়ানি খাবে, তা আমার আর বাবান দুজনেই বিরিয়ানি খাবো। দুজনের মাপেই বিরিয়ানিটা বানানো হচ্ছে। তো দেখো আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে সব রেডি করবো। কার কার বিরিয়ানি ভালো লাগে খেতে কমেন্টসে জানিও। আমাদের বাড়িতে সবাই বিরিয়ানি খুব ভালোবাসে, আর বাবানের তো বলার কথাই নেই, বিরিয়ানি হলে আর কিছু চাই না। আলুটা ভাজা হয়ে গেছে, আপনাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভাজবো, পেঁয়াজগুলোকে ধীরে ধীরে দেবো ব্রাউন করে, যেটা পেস্টটা বলে। পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটাকে একটু মশলা দিয়ে মাখিয়ে নেবো। তার মধ্যে যা আদা রসুনের পেস্ট দেওয়ার দিয়ে দিয়েছি, এবার টক দই দেবো। নুনটা দিয়ে দিচ্ছি। তোমরা কে কিভাবে বিরিয়ানি বানাও বাড়িতে আমাকে কি জানিও। আর পেঁয়াজ ভাজা যেটা ছিল কিছুটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আর মেন জিনিস যেটা হলো বিরিয়ানি মশলা, এটা একদম আমার বাড়িতে বানানো, আমি নিজের হাতে বিরিয়ানি মশলাটা বানিয়েছি। তো ওটা একটু দিয়ে দেবো। সব উড়েই যাচ্ছে বাংলা হয়। আমার ভাতটা রেডি হয়ে গেছে, যে দেখো চিকেনটাও রেডি হয়ে গেছে। চিকেনটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো, সে ভেজে রাখা আলুগুলো। এখন দমে বসানোর প্রসেসটা চলছে। বিরিয়ানি যত প্রসেস আছে সব রেডি, এখন খালি দমে বসানোর জন্য আলু মাংসটা দিয়ে এবার নিচে ভাতটা দিয়ে দিচ্ছি উপরে। পুরো ভাতটা দেবো না, দুটো লেয়ার করবো। এইভাবে দেখানো যাচ্ছে, যাচ্ছে না। এই যে একটা লেয়ার করে দিয়েছি একটাতে। তা এর মধ্যে পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম ওটা কিছুটা দিয়ে দেবো। আর যে মাংসটা কচিয়েছিলাম, রান্না করেছিলাম, ওর থেকে কিছুটা তেল, যেটা মশলা টসলা দিয়ে ওটাকে তুলে রেখেছিলাম, ওটা একটু ওপর দিয়ে দিয়ে দেবো। আর মেন যেটা বিরিয়ানির ফ্লেভারটা আসে, সেই দুধের মধ্যে কেশর, তারপরে একটু গোলাপ জল, কেওড়া জল, ওটা একটু দিয়ে দেবো এবার। যেটা বিরিয়ানি দেখতে সুন্দর আসে, কালারটা হয়, প্লাস একটা অ্যারোমা বেরোয়, ভীষণ সুন্দর। মানে এটা ছাড়া বিরিয়ানি আনকমপ্লিট টোটালি। তা আজকে যা বিরিয়ানি করলাম আমার আর বাবানের এনাফ, দুপুরে রাতে হয়ে যাবে। কারণ বাড়িতে ও আর আমি ছাড়া কেউ নেই খাওয়ার মতো। একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিই। একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এটা কি জানো,
খেজুর না, এটা বিরিয়ানিতে দেয়, আলু বোখরা বলে এটাকে। তো এটা ছিল আমার ঘরে, দিয়ে দিচ্ছি। মোটামুটি বিরিয়ানি বানানোর মতন সব কিছুই আমার বাড়িতে থাকে। তারপরে যে কটা ভাত ছিল ওই ভাত কটা আবার লাস্ট দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে বিরিয়ানি বেশি হয়ে গেছে, দুজনের বেশিই খেতে পারবে। লাস্ট স্টেজ চলছে, যেটুকুনি পেঁয়াজ ভাজা যেটা বেরেস্তা বলে ছিল ওটা দিয়ে দিলাম। আর ওই তেলটা যেটুকুনি ছিল ওটা দিয়ে দিচ্ছি। আর চামচের দরকার নেই, পুরোটাই দিয়ে দিন। আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিন। তো আমার দেখো কেমন হয়েছে দেখতে। রেডি। তা আমি যেটার মধ্যে বিরিয়ানিটা রেডি করি তার জন্য গ্যাসটা অন করে নিচ্ছি। একটা তাওয়া আছে, তাওয়া বানাবো। ফুল হিটে 10 মিনিট এটাকে করব। তারপরে 10 মিনিট ফুল হিটে করার পর একদম লো সিমে দিয়ে এটাকে করবো আরও 25-30 মিনিট মতো। এই যে আমার ভাবনা রেডি। ফুটোটা আছে, হাওয়াটা না বেরিয়ে যায়। তা আমার বিরিয়ানি রান্নার প্রসেস শেষ। তা এখন খালি রেডি হওয়ার বাকি। চলো তাহলে খাবার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর রিভিউটা অবশ্যই দিতে হবে, বাবান বলবে কেমন হয়েছে খেতে। তা তোমরা অপেক্ষা করো কেমন হয় খেতে। আমার কথা বিশ্বাস করতে হবে না, বিরিয়ানি প্রেমী আছে আমার বাড়িতে, সে বলে দেবে কেমন হয়েছে খেতে। আর একবার লাস্ট লুকটা দেখে নাও। চলো আবার দেখা হচ্ছে খাবার টেবিলে। তো আমার বিরিয়ানি রেডি একদম, চলো দেখে নাও একবার। খেতে বসে গেছি বিরিয়ানি। বাবান মুখে দিয়ে দেখো কেমন হয়েছে বলো। ভালো হয়েছে। এই যে আলুটা একদম, এই যে চিকেন। সো টাটা।